হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার নতুন ইউটিউব চ্যানেল মৌস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি আমার এই চ্যানেলে নানান রকম ভিডিও আপলোড করব। আশা করি তোমাদের তা দেখে খুব ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। এখন আমি আছি ছাদে। চলো তোমাদের একটু ছাদটা ঘুরে দেখাই, আসো। এইটা হলো ছোট ছাদ, এর নিচে আরেকটা ছাদ আছে এইখানে। দাঁড়াও, আমি যাচ্ছি। আগে যাস না, উল্টে পড়ে যাবে। একটা সবেদা গাছ, অনেক সবেদাও হয়েছে। ঠিক আছে, দেখালাম তোমাদেরকে ছাদটা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা সানডে। তো চলো ভিডিওটা শুরু করি, ঠিক আছে? আজকে সানডে, সাথে জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই ছোট্ট তিনতলা রথটা আমি নিজে হাতে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার ছানাপোনাদের জল দিয়ে দিয়েছি। ছানাপোনা অর্থাৎ আমার এই গাছগুলো। আজকে আমাদের ঘরের নতুন অতিথি এই চন্দনা। এই যে এখনও পিয়ারা খাচ্ছে। কিছুক্ষণ পরে আমার মা আমাকে জলখাবার দিল সুজির উপমা। দারুণ খেতে হয়েছিল। খাওয়ার পরেই আমাকে আবার কাজও দিয়ে দিল। এক বালতি জামা কাপড় বলল, যা ছাদে গিয়ে মিলে দিয়ে আয়। তারপর আমি ছাদে এসে জামা কাপড়গুলোকে সব মিলে দিলাম। ছাদে প্রচণ্ড রোদ্দুর ছিল, কিন্তু রথের দিন তো বৃষ্টি হয়। আকাশে একদিকে হালকা মেঘ করে আছে, বৃষ্টি হতে পারে পরে। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার আমি চলে যাই নিচে। এই যে এটা একটা সবেদা গাছ, বেশ বড়, আর অনেক সবেদাও হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত টবটা রেমাল ঝড়ে উল্টে পড়ে গেছিলো। তারপর মাটি থেকে শেকড়গুলোও বেরিয়ে গেছে। এখন এই গাছটা হয়তো কেটে ফেলা হবে। ছাদ থেকে নেমে এসে দেখলাম আমার পিসতো বোন দুষ্টু এসেছে। আমাদের বাড়ির পাশেই ওর ড্রয়িং ক্লাস থাকে। আজকে তো সানডে, আর সানডে করেই ওর ড্রয়িং ক্লাস থাকে। তাই ও বাড়ি যাওয়ার পথে আমাদের সাথে দেখা করে যায়। আর আজকেও এই ছবিটা এঁকেছে। ইনি একজন স্পোর্টসম্যান, বাট কে সেটা আমি ঠিক চিনতে পারছি না। আর দুষ্টুও নাম বলতে পারছে না। পাখিটা এদিকে ডেকেই চলেছে। যাকগে, দুষ্টু এবার চলে গেছে। এখন হলো দুপুরবেলা। আমি স্নান টান করে জগন্নাথ দেবকে রথেতে বসিয়ে দিলাম। তারপর ফুলমালা দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে জল মিষ্টি দিয়ে জগন্নাথ দেবের পুজো করলাম। রথে চড়ে জগন্নাথ দেবকে কি মিষ্টি লাগছে দেখতে। রথটা খুব ছোট, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর এই লাল লাল গোলাপ ফুলগুলো সব কাগজের। এই যে কি সুন্দর দেখতে লাগছে জগন্নাথ দেবকে। জগন্নাথ দেবের আমার দুটো মূর্তি, একটা আমার আর একটা আমার পিসি আমাকে দিয়েছে। চন্দনা পাখিটাও জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছে। কাজু বরফি দিয়েছিলাম প্রসাদে, চন্দনার খুব ভালো লেগেছে, হাতে ধরে খাচ্ছে। কি কিউট লাগছে দেখতে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে পাখিও সন্দেশ মিষ্টি খায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমার ছোট্ট রথে করে জগন্নাথ দেবকে নিয়ে বেরিয়েছি ঘুরতে। একটু ঘুরিয়ে তারপরে জগন্নাথ দেবকে দিয়ে আসবো তার মাসির বাড়ি। এই যে রথটা আমি আবার চালাচ্ছি। দু সাইডে দুটো চাকা একটু বড় হয়ে যাওয়ায় কিছুক্ষণ টানার পরে এই চাকাটা প্রায় খুলে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তাই জন্য আর বেশিক্ষণ চালাইনি। এমনি ছোট, ওটা রাস্তায় চালানোর মতো না। তারপর আমি হাতে করেই নিয়ে যাচ্ছিলাম। কিন্তু রাস্তায় অনেকে আমার রথটা দেখে না চালাতে চাইছিল। এই যে এটা হলো আমার পিসি, মানে দুষ্টুর মা। দুষ্টুর মা বললো, দে আমাকে একটু, আমি চালাই। পিসি আমাকে বলছে একটা বড় করে মালা দে। বড় করে মালা দিলে মালার ভারে রথটা উল্টে পড়ে যাবে। তাই ছোট ছোট মালা আর কিছু কুচো ফুল দিয়েই সাজিয়েছিলাম। রাস্তায় কত রথ চলছে, কত বাচ্চা বেরিয়েছে রথ নিয়ে। কাঁসর ঘণ্টা বাজিয়ে সুন্দর করে রথ সাজিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে তারা ঘুরতে নিয়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এদের তিনজনকে দেখে মনে হচ্ছে ঠিক যেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই যে এটা একটা বড় রথ।
এটার সাথে অনেকজন বেরিয়েছিল। আর এই সুন্দর একটা ভুতুড়ে গাছ, এখানে একটা মন্দির আছে, আমি একটু এসেছিলাম। জগন্নাথ দেবকে বেশ কিছুক্ষণ ঘোরানোর পরে নিয়ে চলে এসেছি তার মাসির বাড়িতে। মাসির বাড়িতে অনেক ঠাকুর আছে, জগন্নাথ দেবের অনেক বন্ধু। বৃন্দাবনের প্রসাদ জীবনে প্রথমবার খেলাম আমি, জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসে পেলাম। আরও আছে সাথে অনেক রকমের পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা খেয়ে বেরোলাম বড় রথ দেখতে। তারপরে রাস্তায় বেরিয়ে একটা বড় রথ দেখেছি, তারপর সেই রথের সাথে রশি ধরে ধরে যাচ্ছিলাম। ভীষণ মজা হচ্ছিল, রথটা খুব বড় আর খুব সুন্দর করে সাজিয়েছে, সাথে অনেক লোকজন আছে, বক্সে গান চলছে, কত আলো, প্রচুর মানুষজন, ভীষণ মজা হচ্ছিল। এই যে একসাথে দুদিকে দুটো রথ, একটা এদিকে আসছে আর একটা উল্টো দিকে যাচ্ছে, ওইটাও খুব সুন্দর দেখতে ছিল। আর এখানে প্রচুর মানুষ এসেছে, বড় বড় বক্স চলছে, লাইটিং দিয়েছে আর প্রচুর মানুষ যাচ্ছে রথের সাথে। রাস্তায় খুব ভিড় হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো রথের রশি ধরে গায়ে জোরে টানছে, আর পথ চলতি মানুষরাও এসে রথের রশিটাকে স্পর্শ করে যাচ্ছে। সব মিলিয়ে সবার এনার্জি ভরপুর। জগন্নাথ দেবের ভ্রমণ হয়ে গেছে, রথ এবার চলে যাবে ক্লাবে আর আমি যাব বাড়ি। বাড়ি আসার সময় নিয়ে এলাম আইসক্রিম, পাঁপড় আর জিলিপি। পাখিকে একটু চামচে করে আইসক্রিম দিয়েছিলাম, দেখলাম পাখি ওটাও খাচ্ছে। তারপর আবার পাঁপড় দিয়েছিলাম, পাঁপড়টাও খেয়েছিল, কিন্তু সবথেকে ভালো খেয়েছিল জিলিপি। এই যে জিলিপিটা দিয়েছি, পুরো ধরে ধরে খাচ্ছিল। জিলিপিটা মনে হয় ওর খুব ভালো লেগেছে, সবটা খেয়েছিল। পাখিটা জিলিপি খাক, আমিও রাত্রে খেয়ে ঘুমাবো। ভিডিওটাও এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। টাটা।